मुखे भक्तिर्भवति स्तुति। हरे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सर्वाग्रे परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय भवबंधन मोचनकारी श्री कृष्ण संबंध दाता मदगुरु जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद त्रिदंडी स्वामी शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कोटि दंडवत प्रणति निवेदन करे तार अभूत कृपा प्रार्थना। तत्पश्चात रूपानुग गुरुवर्ग ओ अनंत कोटि वैष्णव वृंदे श्री चरण कमल अनंत कोटि भूलर्जित दंडवत प्रणति निवेदन करे ताদের अभूत कृपा प्रार्थना करी। उपस्थित वैष्णव वृंद मातृमंडली छत्रीमंडली सकलके जानाई आमी आमार सशक्त वैष्णवचित सशक्त प्रणति अभिवादन शुभेच्छा और प्रীতি। आज আমরা ভাগবত কথার তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। আমরা ভাগবত মাহাত্ম্য কথা শ্রবণ করছিলাম। গতদিনও ভাগবত মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলাম দেবর্ষি নারদের আখ্যান। দেবর্ষি নারদ এবং ভক্তি দেবীর সঙ্গে যে কথোপকথন হয়েছিল বা ভাগবতের মাহাত্ম্য কি, সেই ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য ভাগবত কথা শ্রবণ করার পর তারা কিভাবে সেই তাদের যে আনন্দ লাভ করেছিলেন সেই কথা আমরা এখানে বর্ণনা করেছিলাম। আজকে আরেকটি মাহাত্ম্য কথা, ভাগবতের মাহাত্ম্য কথা বর্ণনা করব। সেটি হলো গোকর্ণের উপাখ্যান। আমরা দেখতে পাই চতুষ্থানগণ বা কুমারগণ দেবর্ষি নারদকে বলছেন যে শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ করলেই, শ্রবণ মাত্রেই সমস্ত পাপ ধ্বংস হয়। তার একটি পুরাতন ইতিহাস, পুরাতন কথা এই প্রসঙ্গে নারদ মুনির কাছে বলেছেন চতুষ্ষণ। দক্ষিণ ভারতে তুঙ্গবিদ্যা নামক একটি নদী ছিল। সেই নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ
তার পত্নী ধুন্ধুলির সঙ্গে বসবাস করছিল। কর্মফল কি এবং কর্মফলের দ্বারা কি লাভ হয়, সে কথাটাও এর থেকে আমরা বুঝতে পারি। ব্রাহ্মণ আত্মদেব, তার গৃহের সম্পদের কোনো অভাব ছিল না। তিনি বেদবিত্ত ব্রাহ্মণ, তার অর্থ প্রচুর ছিল, কিন্তু একমাত্র দুঃখ ছিল পুত্রহীনতা। কোন পুত্র বা কন্যা, তার সন্তান, তার কোন সন্তান সন্ততি ছিল। আমাদের সুখ থাকে কিন্তু শান্তি নাই। গৃহ তখনই সুন্দর হয় পত্নী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজনকে নিয়ে যখন থাকা যায়। এটি জড় সুখ। পত্নী, কন্যা, পুত্র, আত্মীয় স্বজন, পিতা মাতা, আর পারমার্থিক সুখ হলো ভগবানকে কেন্দ্র করে, যার হৃদয়ে ভগবত চেতনার উন্মেষ হয়েছে, যিনি ভগবানকে লাভ করতে চান, যার নিজের সুখ দুঃখ শান্তি কোনো কিছুর কামনা নাই, একমাত্র কৃষ্ণই যার সম্পদ, গোবিন্দই যার সম্পদ। দিবারাত্র যিনি গোবিন্দ ছাড়া কিছু জানেন না, তিনি শান্তির মধ্যে আছেন। এই পুত্রহীনতার জন্য কতবার কত যজ্ঞ করেছেন, কত সোনা গাধি অর্থ দান করেছেন, কত গরিব দুঃখীদেরকে কত খাইয়েছেন, বালক ভোজন করেছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয় না। সেদিন যেমন একজন বললেন কার্তিক দিয়েছিল, তাও ধুমধাম করে বেশ কয়েকবার কার্তিক পূজা করলাম, কিন্তু কার্তিক ঠাকুরের আর দয়া হলো না। আমার একটাও নাতি নাতনি আর হলো না। একটা নাতনি হলেও জানতাম, ঠাকুমা বলছে, দাদু বলছে, একটা নাতি তো দূরের কথা, একটা নাতনিও হলো না। তাই মনের দুঃখে দিন কাটাচ্ছি।
একজন বললেন আমরা দুই ভাই সেদিন বিনোগ্রাম গিয়েছি। না, বিনোগ্রাম না, অন্য কোথাও গিয়েছি। উদয়নারায়ণপুরে গিয়েছিলাম। বললেন আমরা তিন ভাই মহারাজ, কোনো উপায় করতে পারবেন? আমরা তিন ভাই, সবার দুটো করে মেয়ে, কত কার্তিক পূজা করলাম, কত হরিনাম দিলাম, কত হরির লুট ছড়ালাম, কত জায়গায় কত গাছে গিয়ে গিয়ে কত ফল বেঁধে এলাম, কিন্তু একটাও পুত্র হলো না। আমার দাদুর আর বংশ থাকলো না। ভগবান যা দিয়েছেন সেটাই মেনে নিতে হবে, দুঃখ করে কিছু লাভ হবে না। আত্মদেব এত যজ্ঞ করলেন, এত কিছু করলেন, এত সোনা অর্থ গাভী, এত গরিব দুঃখীদেরকে খাওয়ালেন, এত সমাজ সেবামূলক কর্ম করলেন, অথচ তার কোনো ফল। তিনি ছিলেন খুব সরল আত্মদেব। তিনি অত্যন্ত সরল ব্যক্তি ছিলেন। কিন্তু তার পত্নী, ওদের নাম কি বললাম, ধুন্ধুলি, পত্নী অত্যন্ত ক্রূর প্রকৃতির। তাদের যে সন্তান নাই তার কোনো দুঃখ নাই, সে অত্যন্ত ক্রূর প্রকৃতির। নিজে ভালো খাবো, নিজে ভালো করবো, অপরের সমালোচনা করতে খুব পটু। অপরে কেউ কিছু তাকে যদি বলে, সে তাকে বা তার নামে কিছু বলে, সে সকলেই বলে সব মিথ্যে কথা, আর বলে, আর অভিশাপ দেয়, গালাগালি দেয়, সবার সঙ্গে ঝগড়া করে, আবার ঝগড়া করার আবার কয়েকদিন পর আবার গিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। স্বামীর কোনোতেই সুখ নেই, সন্তান নেই তো কি হয়েছে, যদি স্ত্রী বা পত্নী যদি একটু শান্তি দেয় তাও তো ভালো লাগে। বাইরে থেকে এলে, কোনো কর্ম করে এলে, এত বড় জমিদার ব্রাহ্মণ, কোনো কর্ম করে এলে, ফেরেশতা থেকে এলে, তার প্রতি কোনো ধ্যান নেই, নিজের সাজগোজ নেই, ব্যস্ত। তাই এক তো সন্তানহীনতা, আবার পত্নীর সঙ্গে প্রায় দিনই বচসা, ঝগড়া। তাই মনের দুঃখে একদিন বলে আজ আমি চলেই যাব বাড়ি থেকে, আর বাড়িতে থাকবো না। মনের দুঃখে যেতে যেতে দেখছেন একটা সুন্দর সরোবর, খুব জল পিপাসা পেয়েছে, তাই সেই জল পান করতে গিয়েছে আত্মদেব ব্রাহ্মণ। পান করে উঠে এসে দেখছে সেই সরোবরের তীরে এক বটবৃক্ষের তলে এক সাধু বসে আছেন, তিনি নাম জপ করছেন। অনেকে সাধু বৈষ্ণব দেখলে মনে করে যে এদের কাছে বলি, এরা যদি কোনো উপায় বের করে দেয়। অনেকে বলে মহারাজ আপনি আশীর্বাদ করুন যেন আমার রোগটা, আমার দেহে এত রোগটা ভালো হয়ে যায়, আমি ভীষণ কোমরের যন্ত্রণায় ভুগছি, যেন ভালো হয়ে যায়, আপনি আশীর্বাদ করুন।
আপনি আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন চাকরি পায়। আর আমার মনে মনে হাসি পায়। প্রভুপাদ আমাদের শেখাননি, আমরা তান্ত্রিক নই। এই যে আমাদের কাছে এরকম কথা বলে, এগুলো বেকার কথা। কারণ আমরা তো এসবের জন্য নই। আমরা এসেছি তার আত্মমঙ্গল কি করে হবে, নিজের আত্মমঙ্গল করে অপরের মঙ্গল সাধন করাই হলো আমাদের কাজ। মঙ্গল মানে আত্মমঙ্গল। এগুলো তো দেহের ধর্ম, শারীরিক শরীর খারাপ বা ইত্যাদি ইত্যাদি, এগুলো দেহ সম্পর্কীয়। মুনির চরণে পড়ে ব্রাহ্মণ আত্মদেব দুঃখে কাঁদতে লাগলেন। মুনিবর বললেন, আমি জানি তুমি কেন কাঁদছো, কি জন্য কাঁদছো, এরকম দুঃখের কথা। দুঃখ দেখে মুনিবর তার গোপালের দিকে তাকিয়ে বললেন, তুমি নিঃসন্তান, তাই তুমি কান্নাকাটি করছো, তাই তো? বললেন, হ্যাঁ, আমার আমার এমন ভাগ্য, আমি নিঃসন্তান। আমার দেয়া জল পিতৃপুরুষগণ গ্রহণ করেন না, তাই আমি প্রাণ ত্যাগ করবার জন্য এই বনে এসেছি। এমন দুর্ভাগ্য, এমন দুর্ভাগ্য হয়ে কি ফল বেঁচে থেকে, জীবনে বেঁচে থেকে। সন্ন্যাসী বললেন, সে মুনি বললেন, এ জীবনে পুত্র ভাগ্য নাই তো তোমার। সে বাসনা মন হতে করো পরিহার। জ্ঞানের দ্বারা, হে ব্রাহ্মণ, তুমি তো বেদ জানো, জ্ঞানের দ্বারা তুমি সংসার বাসনাকে পরিত্যাগ করো। সন্ন্যাস জীবনে সুখ লাভ। সন্ন্যাস মানে সম্যক ভাবে ত্যাগ। ত্যাগ মানে কি? কতগুলো জিনিস ত্যাগ করলেই কি হলো? প্রভুপাদ বললেন, ত্যাগ আর ভোগবাদ আর ত্যাগ, এগুলো কোনোটাই ভক্তদের জন্য নয়। ভোগবাদও নয়, আর ত্যাগেরও কোনো গল্প নাই। স্বার্থপরতারও কোনো কথা নাই, নিঃস্বার্থপরতারও কোনো কথা নাই ভক্তি জীবনে। পরার্থপরতা, এর দুটো অর্থ দিয়েছেন। একটা হলো পরধর্ম, অর্থাৎ ভগবত ধর্ম বা স্বধর্মকে গ্রহণ করো। আর আর যত কিছু ধর্ম আছে সব পরিত্যাগ করো। লোকধর্ম, কুলধর্ম, মনোধর্ম, সমস্ত ধর্মকে ত্যাগ করবো। আমরা কি তাই করি? ধর্ম মানেটাই তো জানি না। সাংসারিক লোক বলে ধর্ম অর্থ কাম, আবার বলে মোক্ষ। মোক্ষ লাভ, মোক্ষ লাভ করার চেষ্টা কেউই করে না। তারা জানে ধর্ম মানে একটুখানি রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য কিছু দিলাম, কিছু অর্থ ব্যয় করলাম, একটা
মেয়ের বিয়ে হচ্ছে না, কিছু বা বিয়েতে কিছু দান করলাম, একটা হসপিটাল তৈরি করলাম বা স্কুল তৈরি করলাম, বা এটা ওটা করলাম, সমাজ সেবা করলাম, এগুলো আমার পূর্ণ হলো। বা কাউকে খাওয়ালাম, ভিখারি এলো, তাকে আমি খাওয়ালাম, এটাই মনে করে পূর্ণ করে। কিছু পুণ্য সঞ্চয় হলেও এটা কিন্তু আসলে ধর্ম নয়। ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম ভগবানের দেয়া আইন, সেটাকে পুরোপুরি ভাবে মেনে চলতে হবে, তবে আমরা ধর্ম বলতে পারবো যে আমি ধর্ম করছি। তাই সন্ন্যাসী ঠাকুর বললেন, সন্ন্যাসী সুখ জ্ঞানের দ্বারা, অর্থাৎ ভগবত জ্ঞানের দ্বারা, অদক্ষজ জ্ঞানের দ্বারা সংসার বাসনাকে ত্যাগ করতে হবে। যেই একটু সুযোগ পেয়েছে, ব্রাহ্মণ বলছেন, হে মুনিবর, আমি কোনো কথাই শুনতে চাই না, আমি আপনার শ্রীচরণ ধরে বলছি, আমাকে একটি পুত্র দান করুন, আমাকে একটি পুত্র দান করুন। আর মণিবর যখন মুখ ফিরিয়ে নিয়ে হাসছেন, তখন বলছেন, যদি আপনি না দেন তাহলে আমি আপনার সামনেই আত্মহত্যা করব, আমি আপনার সামনেই আত্মহত্যা করব। সন্ন্যাসী বললেন, তোমার উদ্যমটা নষ্ট হয়ে গেছে দৈবের দ্বারাই, তোমার কর্মফল অত্যন্ত খারাপ। তুমি যদি পুত্র লাভও করো, হয়তো তোমাকে আমি পুত্র দান করব, কিন্তু তাহলেও তুমি সুখী হতে পারবে না। কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার পুত্র সন্তান হয়েছে বা এত কিছু হয়েছে, আমি খুব সুখে আছি, শান্তিতে আছি? কেউ বলতে পারবে না। আমি জানি, আমরা দেখছি, আমরা ঘুরছি, দেখছি, একটা না একটা কষ্টই আছে। দেখো ব্রাহ্মণ, এই হঠকারিতা করেছিল অঙ্গিরা ঋষির কাছে মহারাজ চিত্রকেতু, আর মহারাজ চিত্রকেতু বারবার প্রার্থনা করাতে অঙ্গিরা ঋষি একটি ফল দান করেছিলেন, আর সেই ফল প্রথমা পত্নীকে দিয়েছিলেন বা রানীকে দিয়েছিলেন, আর রানীকে দেয়াতে ফলটি কাজে লেগেছিল, সন্তান হয়েছিল, পুত্র সন্তান, কিন্তু সেটি হয়েছিল ঋষি বলেও দিয়েছিলেন। অবাক হলেন যখন পুত্রটি, তখন অত্যন্ত আনন্দ। আর পুত্র হয়েছে তাই অন্য পত্নীদের অত দেখভাল দেখভাল না করে তিনি সেই যে প্রধানা মহিষী, তাকেই অত্যন্ত আদর করে, যার পুত্র হয়েছে আদর করে বলে সেই তার সতীনেরা সেই শিশুর মুখে বিষ দিয়েছে। চিত্রকেতুকে অশেষ কষ্ট ভোগ, অশেষ দুঃখ ভোগ করতে হচ্ছে।
আচ্ছা, আস্তে আস্তে বলছেন, দেখো তোমার এ জন্মে তো পুত্র হবে না, এমনকি 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র হবে না, কোনো সন্তান। আরো কাঁদছেন। বললেন ঠিক আছে, আমি একটা আম দিচ্ছি, আম ফল দিচ্ছি, তুমি তোমার পত্নীকে গিয়ে এই আম ফলটি দেবে, আর এই আম ফলটি তাকে খেতে বলবে, খেলে সে গর্ভবতী হবে এবং তোমার একটি পুত্র। কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বা শর্ত? তোমার পত্নী যে কতদিন গর্ভবতী থাকবে, যদি সত্য, শৌচ, দয়া, দানে রত থাকে, কারণ তার পবিত্রতা নাই, তার সত্য একটা সত্য কথা বললে 1000টা মিথ্যা কথা বলে, কারো প্রতি তার হৃদয়ে কোনো দয়া নেই, কারো প্রতি দয়া করে না, সকলকে অভিশাপ দেয়, সবার সাথে ঝগড়া করে, আর তাকে দান করতে বলবে, সে তো কৃপণ স্বভাব, দান করতে বলবে, তাহলে তোমার সেই পত্নীর গর্ভে যে পুত্র আসবে তার স্বভাবটা নির্মল হবে, সে নির্মলী স্বভাব হবে এবং জ্ঞানী। সাধু কৃপা, বৈষ্ণবের কৃপা, গুরু কৃপা লাভ হলে আমাদের পরম মঙ্গল। আত্মদেব গৃহে ফিরে গিয়ে, আত্মদেব যখন গৃহে ফিরে গেলেন, তার স্ত্রী সেই ক্রুর বাবা ধুন্দুলিকে সকল কথা বলে, সবকিছু যে সাধুর সঙ্গে যা কথোপকথন হয়েছে সেই সমস্ত কথা বলে সেই আম ফলটি পকেট থেকে বের করে দিলেন, ভক্ষণ করতে বললেন। তখন ধুন্দুলি চিন্তা করছে যে এই বয়সে যদি এই আমটি খায় তবে তো গর্ভবতী হবই, আর যদি গর্ভবতী হই পেট বড় হবে, স্বাভাবিক, পেটে যদি বাচ্চা আসে পেট তো বড় হবে, কিরকম স্বভাব দেখুন, কিরকম মতি দেখুন। আর তাহলে আমি আর ভালো ভালো খাবার খেতে পারবো না, আহার করতে পারবো না, ভালো করে যথেষ্ট আহার করতে পারবো না। আর দেখেছি সকালে পেটে যাদের বাচ্চা থাকে তাদের উল্টি বা বমি হয়, তখন তারা খেতে পারে না, আর না খেতে পারার ফলে কি হয়, শরীর দুর্বল হয়ে যায়, কমজোরি হয়ে যায়, তাই না? হ্যাঁ, শুনেছি ব্যাসদেবের পত্নী বিতপা দেবীর গর্ভে সুখদেব, বিতপা দেবীর গর্ভে অর্থাৎ সুখদেব তার মায়ের গর্ভে 16 বৎসর ছিল। আরে বাবা, কেমন যদি হয় তাহলে আমার কি গতি হবে? ওই ননদ গুলো আসবে,
এসে আমার স্বামী তো উদার, তারা দাদা দাদা করবে, ভাইয়া ভাইয়া করবে, আর সব নিয়ে চলে যাবে। আমি আর যদি আমি এখনো খুব লাঠি নিয়ে ঘুরি বলে চোরেরা আমার ঘরে চুরি করতে পারে না। শ্রীমদ ভাগবতে লেখা আছে, এরকম ভাবে দেয়া আছে, সরি পুরাণে দেয়া আছে, স্কন্দ পুরাণের ভাগবতের মাহাত্ম্য। প্রসব যন্ত্রণা বড় কষ্টকর, শুনেছি মায়ের মুখে, মা দিদিমার মুখে শুনেছি প্রসব যন্ত্রণা বড় কষ্টকর। এখন যেমন আর যন্ত্রণা হতে দেয় না, গেলে একটা ট্যাবলেট দিয়ে দিল কি ইঞ্জেকশন দিয়ে দিল, বাস যন্ত্রণা বন্ধ হয়ে গেল, পেটটা কেটে দিল, বাচ্চাটা বের করে নিল মেশিনের দ্বারায়। আগে তো তা হতো না। আগের দিনে আমরা যে হয়েছি, মায়েদের কত কষ্ট হয়েছে। তাই বললেন আমি কোমলাঙ্গী, আমার অঙ্গটা কত কোমল নরম, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। এই চিন্তা করে আমটাকে লুকিয়ে রেখেছে স্বামীর ভয়েতে। আর সেই দিনেই তার বোন এসেছে। দিদি এত ধনী ঠিকই, কিন্তু বোনের আর্থিক অবস্থা খুব খারাপ। এগুলো কোনো গল্প কথা না, এগুলো একেবারে বাস্তব কথা। বোনের আর্থিক অবস্থা খারাপ। কেন খারাপ? বাবা বিবাহ দিয়েছিলেন ভালো ঘরে, ভালো ছেলের সঙ্গে, মানে ভালো বাড়িতে, ঘরটা ভালো হয়েছে, কিন্তু বরটা ভালো হয় নাই। বর প্রতিদিন সকাল হলে জলের বদলে এই যে সাদা জল পাওয়া যায়, তার বদলে লাল জল খায়। জুয়া খেলে। যত স্ত্রীর মায়ের গহনা নিয়ে গিয়ে, সোনা টাকা পয়সা নিয়ে গিয়ে জুয়া খেলে, ভাবে একদিন একদিন হয়তো জুয়াতে পড়ে যায় টাকা পয়সা, আবার একদিন হয়তো অনেক হেরে যায়। এইভাবে তার খুব কষ্টের মধ্যে থাকে। ভগ্নীকে সব পরিচয় দিল, দেখ বোন এই ব্যাপার। তখন ভগ্নী একটা চিন্তা করে উত্তর দিল, দিদি ভগবান কিরকম ভাবে বলাচ্ছেন, আমার মনে হয় আমি গর্ভবতী, আমি এখন গর্ভবতী হয়েছি, আমার যখন সন্তান হবে না, আর এটা তো এই আমফল সাধু বাবার দেয়া, এ তো যখন খুশি হতে পারে, এর কোনো কালাকাল নেই, এর কোনো সময় হবে না। আমি তো গর্ভবতী, আমার যখন সন্তান হবে, সেই সন্তান আমি তোমাকে দেব। ততদিন তুমি গর্ভবতীর মতন আপনার গৃহে করো সুখেতে যাপন। ততদিন তুমি নিজের ঘরে থাকো। তখনকার দিনের নিয়ম ছিল দক্ষিণ ভারতে, পত্নী যদি গর্ভবতী হয়, পতি তার ঘরে যাবে না, তাকে স্পর্শ করবে না, তার ঘরে ঢুকবে না। এখন তো এগুলো পতি নয়, এগুলো স্বামীও নয়, এগুলো হলো আসামি। কোন পত্নী, কোন স্ত্রী যদি গর্ভবতী হয়েছে, তার পেছনে পেছনে ছুটবে, কিন্তু তখনকার দিনের নিয়ম খুব কড়া নিয়ম ছিল। আবার পুত্র কন্যা হবার পর সঙ্গে সঙ্গে সেখানে যেতে পারবে না, দূর থেকে দেখবে, এবং 21 দিন একভাবে সেই ঘরের মধ্যে থাকবে, সেখানে প্রদীপ জ্বলবে,
আগুন আগুন সেকবে, তাকে তার দায় বা অন্যান্য আয়া বা এরা তাকে যত্ন করবে, আর পুত্রকে রোদের মধ্যে দেবে, সন্তানকে রোদ্দুরে দেবে। এখন বলবে রোদ্দুরে দিলে কি হবে, কালো হয়ে যাবে রং। এখনকার দিনে বেরিয়েছে কড লিভার অয়েল, অমুক অয়েল, এই অয়েল, ছেলের রং ফর্সা হবে, মাখাবে। আর তখন কি ছিল? সরিষার তেল, একদম ভাঙানো সরিষার তেল মাখাতো। হ্যাঁ, তো এদিকে তাই তুমি একটা কাজ করো দিদি, আমার স্বামীকে যদি কিছু অর্থ দাও, তাহলে আমি একটা কাজ করব, আমি নিত্য নিত্য আমি তোমার বাড়িতে থাকবো, আর আমার সন্তানটা তোমাকে দিয়ে দেবো, আর সেই সন্তানকে আমি স্তনপান করাবো, আর তুমি সকালে জানবে তোমার সন্তান আর তোমার বয়স হয়েছে, তুমি পারো না, সকালে জানো তুমি কোমলাঙ্গী, তাহলে আমি তোমার সন্তানকে মানুষ করে দেবো, বড় করে তুলব। আর তুমি একটা কাজ করো, তোমার ঘরে যে ওই মাজা গরুটা আছে না, গাইটা, ওই মাজা গাইটাকে তুমি এই আম ফলটা খাইয়ে দাও। বোনের কথা শুনে ধুন্দুলি তাই করলো। কিছুদিন গেল, 8 মাস গেল, তারপরে বোনের একটা পুত্র হলো। রাত্রিতে হয়েছে, তাই কেউ বুঝতে পারলো না, এত গোপনে, ধনী লোকেদের ব্যাপার তো, এত গোপনে সেই কাজ হলো। আর ধুন্দুলির কাছে রাখলো, আর তার সেই বোনও থাকলো, দেখভাল করতে হবে তো, দিদিকে বয়স হয়েছে। আর সেই বোন স্তনপান করাতে থাকলো, আর বললো আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, দিদির বৃদ্ধ, দিদি তো বয়স হয়েছে, তাই তার স্তন নাই, মানে স্তনে দুধ নাই, তাই আমার স্তনে দুধ আছে, তাই দুধ পান করাতে, পান করিয়ে বড় করে তুললো। হ্যাঁ, আস্তে আস্তে বড় হতে লাগলো। আত্মদেবের আনন্দ আর ধরলো না, আমার পুত্র হয়েছে। তাই কি করলো, মনে মনে সেই সন্ন্যাসীকে অনেক ধন্যবাদ দিতে লাগলো, আর বলল দৈব কখনো মিথ্যা হয় না। প্রণাম জানালো, আনন্দে পুত্রের জাত কর্মাদি করালো, দিন দুঃখী জনকে বহু ধন দান করল। তারপর একদিন ধুন্দুলি তার স্বামীকে বলল যে আমার বোনকে রেখে দিই, আমার তো স্তনে দুধ নাই। এইভাবে চলতে লাগলো। এদিকে সেই ভগ্নির কথা শুনে, যে গরুটাকে দিয়েছিল, আম ফল খাইয়েছিল, গরুটার একটা বাচ্চা হলো, গরুটার বাচ্চাটা মানুষের মতো হলো, কিন্তু কানগুলো হলো গরুর মতো। নামকরণ হলো ধুন্দুলি। ব্রাহ্মণ এসে নামকরণ করলেন ধুন্দুলির পুত্র, তাই তার নাম রাখলেন ধুন্দুকারী। আর এই গরুর কানের মতো কান, তাই তার নাম রাখলেন গোকর্ণ। কেবল কান দুটি গাভীর মতো। ক্রমে ক্রমে বড় হতে লাগলো, আর দুটি এখন তার পুত্র হয়ে দাঁড়ালো। এটিও তো মানুষের মতো।
আর এই যে যেটি গাভীর পুত্র, সেটি অত্যন্ত বুদ্ধিমান, সরল, দেখে মনে হয় সৎ। আর সেই যে ধুন্দুলির পুত্র ধুন্দুকারী, সে সদা সর্বদাই ক্রোধে মত্ত থাকে, সবসময় কান্না করে, কোনো কিছুতেই তার আশা মেটে না। বড় হয়েছে একটু, সবার ঘরে ঘরে চুরি করে, প্রতিবেশীদের প্রতি হিংসা করে, বাচ্চা বাচ্চা শিশুদেরকে হ্যাঁ চিমটি কাটে, জঙ্গলে ফেলে দেয়, কূপে ফেলে দেয়। হ্যাঁ, কোন অন্ধ অন্ধ লোককে দেখলে তাকে খুব পীড়ন করে, দিন দুঃখীকে দেখলে তাকে পীড়ন করে, সে খুব আনন্দ পায়। 11-12 বছর বয়স হয়েছে, সেই মহাদুষ্ট ধুন্ধুকারী তখন বেশ্যালয়ে যেতে আরম্ভ করে। তারপর চুরি করে করে বেশ্যা বাড়িতে যায়। এবার যখন তারা পিতা মাতা যখন খুব এর মধ্যে থাকে, চিন্তা করুন, ছিল না এক ভালো, একরকম ছিল, হয়েছে আবার একরকম অশান্তি, ছিল না এক অশান্তিতে ভুগছিল, আবার হয়েছে আর এক শান্তিতে ভুগছে। কর্মের ফল, এরকম কর্মের ফলের দ্বারাই আমরা দেখি তো, রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছি বা কোথাও গিয়েছি, একটা অল্প বয়সী ছেলেটা তার মাকে বাবাকে ধরে ধরে মারছে, বা মাকে বাবাকে, মায়ের কাছে মাকে উল্টো পাল্টা গালি দিচ্ছে। মায়েরও পূর্বজন্মের কর্মের ফল খারাপ, আর সন্তানেরও ফল খারাপ। তারপরে ব্যবসা বাড়িতে যেতে আরম্ভ করে। এরকম করতে করতে একদিন পিতা মাতাকে, যেই লুকিয়ে জিনিস লুকিয়ে রাখছে, তালা দিয়ে রাখছে, তাহলে কি হচ্ছে না, ব্যবসা বাড়ি গেলে সেখানে টাকা লাগবে, তো এমনি এমনি তো হবে না, আর কিছু বাড়ির পিতল কাঁসা থেকে আরম্ভ করে, গয়না থেকে আরম্ভ করে নিয়ে নিয়ে ছুটে। তারপরে পুত্রের এমন ব্যবহার দেখে খুব ক্রন্দন করতে থাকে, মনে মনে চিন্তা করে, এমন দুঃখদাতা কুপুত্র হতে আমি যখন অপুত্র ছিলাম, সেই জীবনটাই ভালো ছিল মা। এখন আমি এই দুঃখ কিভাবে দূর করব? দুঃখ দূর করার একটাই রাস্তা, সেটা হলো বৈরাগ্য বিদ্যা, যেটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, বৈরাগ্য বিদ্যা। কাঁদতে কাঁদতে সেই গাভীর পুত্র গোকর্ণকে বলতে লাগলো যে, পুত্র, আমার এই দশা, আমি এখন কি করি? পরম জ্ঞানী গোকর্ণ তার পিতা আত্মদেবকে একটা খুব সুন্দর বৈরাগ্যের উপদেশ দিলেন। অসার খলু সংসার, খুব ভালো করে করতে হবে, শ্লোকটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত বোঝবার আছে। অসারু খলু সংসার, দুঃখ রূপী বিমোহ, সুত কস্য ধনং কস্য স্নেহবান জলতে অনিশম। আমরা মনে করি আমার পুত্র, আমার পুত্র, আমার সন্তান
আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার। তাই বললেন এই শ্লোকটার এক কথায় অর্থ হলো, কার পুত্র কার ধন অসার সংসারে, এই যে খনি সংসার, অসার খনি সংসার, দুঃখে অহর্নিশি মাত্র পরিতাপ করে। আরে স্বর্গাধিপতি ইন্দ্র, সেই ইন্দ্রেরও তো সুখ নাই, তাহলে সুখ কাদের আছে? যারা ভগবত ভজন পরায়ণ, যারা ভগবানের ভজনা করেন। আচ্ছা, ভগবানের ভজন করলে কি আপনার পুত্র কন্যারা বদমাইশ হবে না, বা আপনার এরা কি কেউ মারা যাবে না, বা তুমি মারা যাবে না? না, সে কথা নয়। যেটা কর্মের ফল, সেই ফল তাকে ভোগ করতে হবে, কিন্তু অনেকটা কম। কেবল ভগবত ভজন পরায়ণ ব্যক্তি সুখ লাভ করতে পারে, অন্য কেউ সুখ লাভ করতে পারে। তার কারণ বিমোহক, কি বললেন? দুঃখ রূপী বিমোহক। তার মানে কি? আমি ও আমার ভাবে, কি বললেন? আমি ও আমার ভাবে মোহ উপজয়। আর এই ভাবনা ভাবলেই কি হচ্ছে? নরকে গমন তাই হইবে নিশ্চয়ই, নরকে অবশ্যই। এই যে পাঞ্চভৌতিক শরীর, এই যে পাঞ্চভৌতিক শরীর, এই শরীর একদিন তো বিনাশপ্রাপ্ত হবে। তাই এই গৃহ, এই পুত্র, এই ধন, পিতা আপনাদেরকে বলছেন, গোকর্ণ পিতা, তুমি এসব ত্যাগ করে বনে যাও, নির্জন বনে গমন করো, এই লৌকিক ধর্মকে ত্যাগ করে তুমি ভাগবত ধর্মের সেবা করো, ভাগবত ধর্মের শরণাগত হও। ভাগবত ধর্মটি কি না? ভগবানের সেবা, ভগবানের স্মরণ, ভগবানের নাম চিন্তন অহর্নিশি, একবারও বন্ধ থাকবে না। আচ্ছা, তাহলে কি সাধুরা ঘুমায় না? না। যদি বলে জড় জগতের কথায় ভাষায় ঘুম, ভগবানের পরের দিন ভগবানের সেবা করার জন্য দেহটাকে বিশ্রাম দিতে হয়, কিন্তু ভগবানের সেবার জন্য আমরা দেখি ত্রেতা যুগে লক্ষ্মণ, মা তাকে আদেশ করেছিলেন, সুমিত্রা দেবী, যে তুমি তুমি অহর্নিশি শ্রী রামচন্দ্রের সেবা করবে, ঘুম পেলেও ঘুমাবে না, খিদে পেলেও খাবে না। 14টি বৎসরে যখন বনবাসে ছিলেন, কোনোদিন কোনো আহার করেন নাই, কোনোদিন কোনো নিদ্রা যান নাই। নিদ্রা দেবী কতবার এসেছে, তাকে বধ করবে বলে লক্ষণ গিয়েছে। ভগবানের সেবা এত কঠিন, কঠিন ভাবে ভগবানের সেবা করেছেন। তাই সাধুদেরকে বলছেন বা ভক্তদেরকে বলছেন, তোমরা ভগবত ভজন পরায়ণ, দেখবে কর্মফল আস্তে 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 তোমাদের কেটে যাবে। যে কর্মফলটা অনেক বড় থাকে, সেই কর্মফলটা ছোট হয়ে যায় ভগবানের ভজনা করো। তাই বললেন লৌকিক ধর্মকে ত্যাগ করে ভাগবত ধর্মের শরণাগত হও।
সাধু সঙ্গ, সাধু সেবার দ্বারা মন হতে আমাদের হৃদয়ে যে কামনার তৃষ্ণা আছে, কামরূপ তৃষ্ণা, সেই কাম তৃষ্ণাকে দূরে সরিয়ে দেওয়া যায়, দূর করা যায়। অপরের দোষ গুণ কোনোটাই চিন্তা করবে না। আমরা কি করি? অপরের দোষটা দেখি বারবার, নিজের যে কত দোষ আছে সেটা দেখি না, অপরের গুণটা নিতে পারি না। আমাদের গুরুবর্গ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ তিনি বলতেন, সদা সর্বদাই নিজের দোষটা দেখো। প্রভুপাদ বলেছেন নিজের দোষ দেখো, সবসময় নিজের গুণ, আমি এরকম, আমি এরকম, আমি ভালো, আমি ভালো করে বড়াই করো না। অপরের গুণটা গ্রহণ করো, দোষটাকে ফেলে দাও। আমাদের গুরু মহারাজ বলতেন, অপরের দোষ দেখতে দেখতে, পরের দোষ দেখতে দেখতে তুমিও দুষ্ট হয়ে যাবে, তোমারও দোষ লেগে যাবে। তাই কারো দোষ দেখতে যেও না। আমরা কি করি? অন্যের দোষ দেখি সদা সর্বদা। তখন বললেন, এভাবে উপদেশ দিলেন, একমাত্র ভগবানের কথা, ভগবানের কথারূপ অমৃত লাভ করে ধন্য। এত অশান্তি পাচ্ছিল পুত্রের এই কথা শুনে। আত্মদেব এই যে জ্ঞান গর্ব উপদেশ শ্রবণ করে আত্মদেব বনে গমন করে ভগবান শ্রীহরির সেবায় নিযুক্ত হলেন। কিন্তু তার আগে জিজ্ঞাসা করলেন, আমি কি নিয়ে থাকবো? গোকর্ণ তাকে একটি শ্রীমদ ভাগবত দিলেন। বললেন, এই শ্রীমদ ভাগবত নিত্য আরাধন করে শ্রীকৃষ্ণ চরণ লাভ করে জীবনকে ধন্য করো, এই সংসারটা অসার। আত্মদেব বনে চলে গেলেন। আর পিতা যখন বনে চলে গেলেন, গোকর্ণ তিনিও চলে গেলেন বাড়ি ছেড়ে। তীর্থে তীর্থে ভ্রমণ করার জন্য চলে গেলেন। আর এদিকে সুযোগ হয়ে গেল, সেই দুষ্ট ধুন্ধুকারী কি করতে লাগলো? দুষ্ট ধুন্ধুকারী তখন মাকে প্রহার করতে লাগলো। দেখুন, সাধুর কথা না শুনিনি, সাধুর কথা একটা কীর্তনে আছে না, অবতার সাধ গোরা অবতার কীর্তনে আছে, না শুনিনি সাধুর কথা, সাধুর কথা শোনে নাই, সেই ফলটাই খাই নাই। এখন কি হলো? তাকে প্রহার করতে লাগলো সেই দুষ্ট ধুন্ধুকারী। আর কি করতে লাগলো? করলো অবশেষে মাকে একদিন তেল তেল দিয়ে, গায়ে তেল দিয়ে ছুঁড়ে দিয়ে, মৃত্তিকা তেল মানে যেটাকে আমরা এখন কেরোসিন তেল বলতে পারি, সেই কেরোসিন তেল ছুঁড়ে দিয়ে আর গায়ে, আর সেখানে বারুদ দিয়ে দিল, অর্থাৎ আগুন ধরিয়ে দিল। কি হলো? জ্বলে পুড়ে আর মারা গেল। ধুন্ধুলিকে কূপের মধ্যে ফেলে দিল। এদিকে গোকর্ণ চলে গেছে কোথায়? না, তীর্থে ভ্রমণ করবার। ধুন্ধুকারীরা
মনে আর আনন্দ ধরলো না। ও কি পেলাম, সকল সম্পত্তি এখন একমাত্র আমার, হ্যাঁ, আমার একার। তখন সে কি করলো, সুন্দরী সুন্দরী বাজার থেকে ব্যবসা চয়েস করে, ধনী লোক তো সেখানে গমন করতো, টাকা ছড়াতো, তাই পাঁচটা সুন্দরী সুন্দরী অল্প বয়সী গাছটাকে নিয়ে এলো, পতিতারা এলো বাড়িতে। কিন্তু এলে কি হবে, তারা এসেছে কন্ট্যাক্টে, একটা একটা নয়, কটা, পাঁচটা নিয়ে এসেছে। তাদের চাহিদা পূরণ করতে হবে প্রতিদিন, তাদেরকে অর্থ দিতে হবে। বলে না, কলসির জল গড়াতে গড়াতে বেশি দিন যায় না, বেশিক্ষণ সময় লাগে না। এত ধন ছিল, সব আস্তে আস্তে তারা শুষে নিল। এবার কি করতে লাগলো, এবার চুরি করতে লাগলো, ডাকাতি করতে লাগলো, রাহাজানি করতে লাগলো। প্রথম প্রথম ছেড়ে দিচ্ছিল ব্রাহ্মণের ছেলে বলে, কিন্তু সেই ব্যবসাগুলো চিন্তা করলো, তাই তো যদি যদি ধরা পড়ে রাজার কাছে, তাহলে তো আমাদের কেউ ছাড়বে না, কারণ ওই ধন নিয়ে এসে আমাদের দেয়। তাই তারা সকলে মিলে চিন্তা করে তার গলায় দড়ি দিয়ে, খুব ভালোবাসার ভান করে, পাঁচজনে একসঙ্গে ভালোবাসার ভান করে আস্তে আস্তে তার গলায় দড়ি দিয়ে, সেই ধুন্ধুকারীর গলাতে দড়ি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। কিন্তু তার তো অনেক ক্ষমতা আছে, সে পাঁচজনকে একভাবে করে ছুঁড়ে ফেললো, মরল না। বলে তোমরা এরকম কেন করছিলে, বলছে এটা একটা, সেই ব্যবসারা বলছে এটা একটা ভালোবাসার নতুন পন্থা, দেখলাম তোমার কতটা শক্তি আছে। তারপরের দিনে তারা চিন্তা করলো, তাই তো সন্ধ্যাটা হোক একবার, একে বাঁচিয়ে রাখা যাবে না। কি করলো, বললো খুব সুন্দর করে আদর করে তাকে নেশা খাইয়ে, আর হ্যাঁ, তাকে নিয়ে এলো, একটা নিচে বাঁশ রাখলো, একটা বাঁশ মেঝেতে একটা বাঁশ রাখলো, আর তার মধ্যে দিল, নিয়ে গিয়ে করে খুব আনন্দ ফুর্তি করবে, খুব আনন্দ হচ্ছে তার তখন, ও কত না আনন্দই করব আমি। সেই বাঁশটা ঘাড়ের মধ্যে হলো, কখনো তাকে উল্টে দিল, দিয়ে আরেকটা বাঁশ তার ঘাড়ের মধ্যে দিয়ে একেবারে চেপে তারা মেরে দিয়ে, সেই ঘরের মধ্যেই তাকে পুঁতে দিয়ে তারা রাতারাতি বেরিয়ে চলে গেল। এইভাবে চলতে থাকলো। আর এবার কি হলো, নানান পাপ কর্ম করেছে তো, তাই কি হয়েছে, একেবারে অত্যাচার আরম্ভ করেছে। মরে গিয়েও শান্তি নাই, গ্রামের লোকের, পাড়ার লোকের, নগরে, নগরবাসীতে প্রেত হয়েছে। প্রেত হয়ে নানান অত্যাচার করে, আর নানান অত্যাচার করাতে অনেক তারা চেষ্টা করেছে, অনেকে গয়া দিয়েছে, অনেকে করেছে, কিছুতেই কিছু হয় নাই। খুব অত্যাচার, বিশেষ করে নারীদের দেখলে তার অত্যাচার অত্যন্ত বেড়ে যায়। বাঁশতলায় গেলে, নারীরা যদি কোনো সময় বাঁশতলায় যায়, আগের দিনে তো বাইরে শৌচক্রিয়া বাইরে ছিল, নদীর তীরে বা বাঁশ বাগানে বা অন্যান্য স্থানে, সে প্রেত হয়ে সেখানে নারীদেরকে ধরতে ধরতে যেত। এইভাবে এইভাবে চলছিল।
আর নগরবাসীরা খুব কষ্টের মধ্যে ছিল। তখন সেই সময় তার সেই যে গোকর্ণ, সেই গাভীটির পুত্র সন্ন্যাসীর ফল, এর দ্বারাই যে পুত্রটি হয়েছিল, কানগুলি গরুর মতো, কিন্তু সারা দেহটি তো তার মানুষের মতো। একটা বটবৃক্ষ আছে, সকালে যাই, সেইটাকে বলে গোকর্ণ বট, গোপীবল্লভপুর মেদিনীপুরে, যেখানে শ্যামানন্দ প্রভুর আশ্রম, তার সামনেই আছে গোকর্ণ বট। সেখানে গিয়েছিলাম। পাতাগুলো, বট গাছের পাতাগুলো গরুর কানের মতো, অথচ বট গাছ, তাকে বলে গোকর্ণ বট। আর সেই গোকর্ণ ফিরে এসেছে, এসে সব কথা শুনছে। রাত্রেবেলা সেই বাড়িতে থাকলো, বললো ঠিক আছে। রাত্রেবেলা থাকার পর বলল, সেই প্রেত তার ভাই ধুন্ধুকারি এসে তাকে দেখা দিল, প্রেত রূপে দেখা দিল, বলল দাদা তুমি আমাকে উদ্ধার করো, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। গয়াতে গেল, প্রেত শিলায় গেল, প্রেত শিলায় গিয়ে পিণ্ড দান করলেন গোকর্ণ, কিন্তু কিছুতেই কিছু হলো না। না হওয়াতে তিনি ফিরে এসে পণ্ডিতদের সঙ্গে আলোচনা করলেন, ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করলেন। ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে তিনি দেখলেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের সঙ্গে আলোচনা করলেন, বললেন কি হবে। তখন তারা বললেন এক কাজ করো, 7 দিন ভাগবত পারায়ণ করো, ভাগবত পাঠ করাও, কোন শুদ্ধ বৈষ্ণব দিয়ে ভাগবত কথা পাঠ করো 7 দিন। এইভাবে পারায়ণ করে গোকর্ণ সারাদিনে একটু ফল ছাড়া কিছু আহার করতেন না, বা যিনি পাঠ করলেন তিনিও সারাদিনে একটু ফল ছাড়া আর কিছু খেলেন না। ব্রাহ্মণটা কি করলেন, যেখানে পাঠ হতে থাকলো তার পাশে একটা বাঁশ রাখলো, সেই বাঁশের মধ্যে পূজা করে সেই প্রেত ধুন্ধুকারীকে আহ্বান করলো। সেই বাঁশটায় 7টা গাঁট ছিল, তাতে সিন্দুর আদি লাগিয়ে পূজার মন্ত্র বলে পাঠ পূজা করে, আর সেখানে ভাগবত পারায়ণ করলো। আর প্রতিদিন সন্ধ্যার পর যখন ভাগবত কথা শেষ হয়, ভাগবত কথা শেষ হলে একটা করে গাঁট ফেটে যায়, অটোমেটিক একটা করে গাঁট ফাটে। 7 দিন হলো, 7 দিনে 7টা গাঁট ফেটে গেল। কোথা দিয়ে প্রবেশ করেছিল? প্রেত তো, সেই এই যে বাঁশের যে ছিলকা থাকে না, ছিলকা একদম একদম সরু সরু থাকে না, আর মধ্যে দিয়ে প্রবেশ করেছিল। এসব কথা তো কেউ বুঝতে পারবে না। আমাদের একজন মহারাজ বলেন, ওনার ওপার বাংলায় বাড়ি, উনি বলেন, আরে এসব কি বুঝবা, সুয়ারের সিনে কসু। কি বলে? কচু না, সুয়ারের সিনে কচু, কচু মানে কচু। সুয়ার গুলো কি খায়? কচু খেতে ভালোবাসে না, তাই বলে সুয়ারের সিনে কচু। এসব কথা বোঝার মতো ক্ষমতা আছে, ধরার মতো ক্ষমতা আছে? ভাগবত কথা, ভাগবত কথা শ্রবণ করে 7 দিনে 7টা গাঁট ফেটে গেল সেই বাঁশের, অটোমেটিক।
কেটে যাওয়ার পর কি হলো জানেন? ধুন্ধুকারী মুক্তি লাভ করলো। ধুন্ধুকারী একটা দিব্য দেহ, সেই তার থেকে একটা দিব্য দেহ ধারণ করলো, বেরিয়ে এলো, সকলকে প্রণাম করলো, সকলকে পরিক্রমা করলো, ভাগবতকে পরিক্রমা করলো। এবং শুধু ভাগবত মানে শুধু ভাগবত গ্রন্থ নয়, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, সেই তাদের সকলকে প্রণাম করে পরিক্রমা করার পর তাকে আস্তে 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 তিনি চলে গেলেন সেই বৈকুণ্ঠ। তাহলে এত বড় প্রেম, যাকে গয়াতে দিয়েও উদ্ধার পেল না, কিসের দ্বারা উদ্ধার হলো? একমাত্র ভাগবত কথা উদ্ধার। তাই সকল দেশে, এই দেশে সেখানে খুব আনন্দ হতে লাগলো, উদ্দণ্ড কীর্তন করতে লাগলো, সকালে কীর্তন করলো। আর এবার সকালে জিজ্ঞাসা করছে, আচ্ছা ধুন্ধুকারী তো উদ্ধার হয়ে গেল, আমরা কি উদ্ধার পাবো, বা আমাদের কি মুক্তি লাভ হবে, বা আমরা কি মুক্তি পাবো বা উদ্ধার পাবো? পণ্ডিত বললেন, অবশ্যই উদ্ধার। যারা যারা হৃদয় দিয়ে শ্রবণ করেছেন, ছল কপটতা বাদ দিয়ে যারা নিষ্কপট ভাবে শ্রবণ করেছেন, তারা সকলেই উদ্ধার। চারিদিকে জয় জয় শব্দে মুখরিত, আর ভগবান শ্রীহরি স্বয়ং পাঞ্চজন্য করেন। ভগবান শ্রীহরি গোকর্ণকে আলিঙ্গন করে সেই স্থানে তিনি তার স্বরূপ দান করলেন, স্বরূপ দেখালেন। ভগবানের সেই স্বরূপ, শ্রোতাগণেরও সেই দিব্যরূপ, ভগবানের যে দিব্যরূপ তা দর্শন করে আর দিব্য বিমানে চড়ে যারা যারা শ্রবণ করেছিলেন সকলেই বৈকুণ্ঠে ভ্রমণ। বলো গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি, শ্রীমদ ভাগবত কি, শ্রীমদ ভাগবত কি। আজকের মতো আমরা এখানে বিশ্রাম দেব। সন্ধ্যা আরতি করার সময় হয়েছে। আবার আগামী দিন আমরা পরের পর্ব, যে শ্রীমদ ভাগবতের কথা, আমরা পাঠ প্রথম স্কন্ধ থেকে আমরা আরম্ভ করব। প্রথম স্কন্ধে অনেক বিষয় আছে, একটু একটু করে। প্রথম স্কন্ধে প্রথমেই সুতোর সৌনক সংবাদ, এবং সেখানে অনেক প্রশ্ন আছে। সুত গোস্বামীকে অনেকগুলি প্রশ্ন করেছেন সৌনকাদি ঋষিগণ। সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করব, কি কি প্রশ্ন আছে পরের পর্বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল কথায় অমৃত লহরী, বদন হরিয়া সবে বলুন হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
হরি হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রাধা কৃষ্ণ ভালো করে কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো নামে অভাব চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে পরিদিন বন্ধু পরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে পরিদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজরে তাই ভজরে করুণার দুঃখর মায়া
কবে কেন বন্ধ নিয়ত ভঙ্গ, কবে কেন ভঙ্গ কোথায় তুমি যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই জয় জয় গিরিধারী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত আর প্রীতি ভালো ভক্ত গোসাই করি চরণ ওইগুলো দেবেন নাকি আগে বের করে রাখতে পারেননি ঠান্ডা
আমি রেখেছিলাম তো, আমি রেখেছিলাম তো। এই চাই গো চাই যার মুড়ি কান্দা, আর নাচো বাজো তাদের চরণ তুমি ভক্ত শোনেগা, জনমে এই চাই গো চাই যাবে যে কইলে রাধা কৃষ্ণ মনের আনন্দে বলো আর ত্রিপুর বৈষ্ণব নরতম দাস কহে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ যায় আমার প্রাণ যায় হরি হরে কৃষ্ণ হরে রাম 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 জয় बोलो गुरु परंपरा की जय, रूपांग गुरु वर्ग की जय, अनंत कड़ी वैष्णव वृंद की जय, श्रीमद् भागवत महापुराण की जय, कृष्ण बलराम जी की जय, निताय गौर श्री राधे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीपाद परम श्रीपाद स्वामी जलवार गुरु महाराज की जय। जय हो श्रीपाद। देरी हो गल एकटू आरती है।